একজন মা যে তার মৃত মেয়েকে ভিডিও কলের মাধ্যমে দেখতে পাচ্ছে, আর একজন মেয়ে যে তার মৃত মাকে ভিডিও কলে দেখতে পাচ্ছে তার মা মারা যাওয়ার পরও। একজন বৃদ্ধ নানি যে তার নাতনিকে দেখতে পাচ্ছে ভিডিও কলে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পেরেছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন রোমাঞ্চকর একটি কাহিনী যেখানে মানুষ মৃত্যুর পর তার পরিবারের মানুষদের সাথে কথা বলতে পারে ভিডিও কলের মাধ্যমে। এমনকি বাস্তব জীবনে তার যে স্বপ্ন ছিল, যেটা সে পূরণ করতে পারেনি, সেটা সে মৃত্যুর পর পূরণ করতে পারে সেই দুনিয়াতে। ওয়ান্ডারল্যান্ড নামের একটি সংস্থা রয়েছে। যখন কেউ মারা যায়, সে মারা যাওয়ার পর বা সে মারা যাওয়ার আগে সে সংস্থার সাথে যোগাযোগ করে আগে থেকেই তারা সার্ভিসটি নিয়ে রাখে, যেন মৃত্যুর পর থেকে তারা তাদের পরিবারের সদস্যের সাথে ভিডিও কলে কথা বলতে পারে। মুভিটির শুরুতে বাইলি নামক একজন মেয়ে তার নিজের জীবনী তার নিজের মুখে সে বলছিল। সেখানে সে বলছে যে সে একজন সফল বিজনেস ওম্যান, কিন্তু ছোটবেলায় তার স্বপ্ন ছিল যে সে বড় হয়ে একজন আর্কিওলজিস্ট হবে, কিন্তু বড় হওয়ার পর তার ওই স্বপ্নটি সে ভুলে গিয়েছিল। আর তার সবসময় ইচ্ছা ছিল সে তার মেয়ের একজন বন্ধুর মতো মা হবে, কিন্তু কাজের প্রেসারে সেটা হয়ে ওঠেনি। সে তার মেয়েকে একদমই সময় দিতে পারে না, যার জন্য সে এখন বর্তমানে খুবই কষ্ট পাচ্ছে। আর সে আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছে, যাও তোমাদের প্রিয়জনের সাথে সময় কাটাও, যতদিন বেঁচে আছো ঘুরো, দেখো পৃথিবীতে এমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে দেখার মতো। আসলে মেয়েটি মারা গিয়েছে। তো মেয়েটির মারা যাওয়ার পরের যে কাহিনীটা তার ওই ওয়ান্ডারল্যান্ড নামক জগতে, আমরা এখন সেখান থেকে কানেক্ট হতে পারবো। এখানে এই ওয়ান্ডারল্যান্ড নামক জগতে তার ডাটা নিয়ে কাজ করা হচ্ছে, তাকে যেন তার পরিবারের সাথে দেখা করানো যায় ভিডিও কলের মাধ্যমে। সেই কাজ করছে ওয়ান্ডারল্যান্ডের এই দুইজন কর্মী। ওরা দুইজন হচ্ছে, এই মেয়েটি আর এই ছেলেটি এই ওয়ান্ডারল্যান্ডে জব করে। তো আজকে থেকে শুরু হয়ে যায় বাইলির ওয়ান্ডারল্যান্ডের জার্নি, যেখানে সে তার পরিবারের সাথে ভিডিও কলে কথা বলতে পারবে। যখন বাইলির আত্মা একা একা বসে থাকে ওয়ান্ডারল্যান্ডে, তখন একজন লোক তার পাশে এসে বসে তার সাথে কথা বলতে থাকে। আসলে তার পাশের যে ছেলেটি, সেও হচ্ছে ওয়ান্ডারল্যান্ডের একজন কর্মী। সে ওখানে গিয়েছে বাইলির সাথে কথা বলার জন্য, যেন বাইলির একা একা ফিল না হয়। তখন বাইলি ছেলেটিকে নিজের পরিচয় দিয়ে বলে তার নাম বাইলি, সে হচ্ছে একজন চাইনিজ মেয়ে, আর সে পেশায় হচ্ছে একজন প্রত্নতাত্ত্বিক অর্থাৎ আর্কিওলজিস্ট। তো তারা দুজন একে অপরের কন্টাক্ট নিয়ে নেয় পরবর্তীতে দেখা করার জন্য। আর এই মুহূর্তে তারা দুইজন এই এয়ারপোর্ট থেকে বিদায় নেয়। আজকে বাইলি যাবে হচ্ছে মিশরের মরুভূমিতে, সেখানে তারা রিসার্চ করতে যাবে। মরুভূমি দিয়ে যাওয়ার পথে বাইলি দেখতে পায় একটি পরিবার, যেখানে হাজব্যান্ড ওয়াইফ আর ওদের বাচ্চা সবাই মিলে অনেকগুলো উট চড়াচ্ছে। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? মেয়েটি একটি কোরিয়ান মেয়ে, তাকে মাথায় ওড়না দিয়ে কত সুন্দরই না লাগছে। মিশরে যাওয়ার পর বাইলি তার মাকে ভিডিও কল দেয়, আর বাইলির মা ফোনটি রিসিভ করে বাইলির সাথে কথা বলে, আর বাইলির মেয়েকে ডাক দেয় তার নিজের মায়ের সাথে কথা বলার জন্য। এখানে তোমরা শুধু একমাত্র বাইলির জীবন কাহিনী দেখতে পাবে না, বরং আরও অনেকগুলো পরিবারের এমন জীবন কাহিনী দেখতে পাবে। আমরা স্পেসে এই ছেলেটিকে দেখতে পাই যে একা একা একটি স্পেসশিপ নিয়ে স্পেসে আছে, আর এদিকে এই মেয়েটি হচ্ছে তার গার্লফ্রেন্ড। সে হচ্ছে একজন এয়ার হোস্টেস। তার বয়ফ্রেন্ড তাকে ভিডিও কল দেয়। ওরা দুজন ভিডিও কলে কথা বলতে বলতে মেয়েটির কাজের জন্য রেডি হয়ে যায়। তারা দুইজন ভিডিও কলেই খুব ভালো প্রেম করে নেয়। তারপর আমরা দেখতে পাই মেয়েটি একটি হসপিটালে যায়, আর সেখানে একজন রোগী ঘুমিয়ে আছে। তোমরা যদি সত্যি সত্যি ভাবো যে রোগীটি ঘুমিয়ে আছে, তাহলে এটা ভুল করবে তোমরা, কারণ এই রোগীটি অনেক দিন যাবৎ কোমায় চলে গিয়েছে, আর এই মেয়েটির বয়ফ্রেন্ডই হচ্ছে এই ছেলেটি। তাহলে তোমরা ভাবতে পারো স্পেসে যে তাহলে সে কে? আসলে এই ছেলেটির আত্মাই হচ্ছে স্পেসে। ছেলেটির নভোচারী হওয়ার খুব ইচ্ছা ছিল। কোমায় থাকা যেহেতু প্রায় মৃত্যুর মতনই,
তো সেই ক্ষেত্রে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে খুব মিস করত, যার জন্য সে তার আত্মাকে ওই ওয়ান্ডারল্যান্ডের মাধ্যমে ভিডিও কলে কানেক্ট করিয়েছে। আর ওইদিকে তার একটি স্বপ্ন ছিল যে সে নভোচারী হবে, সেই স্বপ্নটিও পূরণ করাচ্ছে মেয়েটি। এদিকে আমরা দেখতে পাই ওয়ান্ডারল্যান্ডের ওই দুজন কর্মচারী একজন বৃদ্ধ মহিলার বাসায় এসেছে। আসলে এই বৃদ্ধ মহিলাটিও এই সার্ভিসটি নিতে চাচ্ছে, কারণ তার মারা যাওয়া যেই নাতি, সেই নাতির ইচ্ছা ছিল সে আমেরিকায় একটি বড় ইউনিভার্সিটিতে পড়বে। তাই সে ওয়ান্ডারল্যান্ডের সার্ভিসের মাধ্যমে তার ওই নাতিকে দেখতেও চাচ্ছে আর তার ওই স্বপ্নটিও পূরণ করতে চাচ্ছে। বাইলির মেয়ের স্কুলে প্রোগ্রাম থাকে যেখানে বাইলির মেয়ে নৃত্য করে, আর এটা তার মা তার মেয়েকে অর্থাৎ বাইলির মেয়ের নাম হচ্ছে বাইজিয়ার মাকে বাইলিকে এটা ফোনে ভিডিও কলে দেখায়, আর সে বসে বসে খুব এনজয় করে। আর এইদিকে মিশরে সে যা যা অ্যাডভেঞ্চার করে, যা যা খুঁজে পায়, এই সকল কিছু নিয়ে সে তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলে, আর মেয়ে খুবই এনজয় করে তার মায়ের কোম্পানি। অর্থাৎ সে বেঁচে থাকতে যেটা সম্ভব হয়নি, এটা তার মৃত্যুর পরে সম্ভব হচ্ছে। সে এখন তার মেয়ের সাথে বন্ধুর মতো মা হতে পারছে। সে তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলার সময় তার কাজে ডাক পড়ে যায়, আর সে ভিডিও কলটি রেখে চলে যায়। কিন্তু পরক্ষণে তার মনে পড়ে যায় সে কিভাবে আগেও কাজ নিয়ে সবসময় বিজি থাকতো, মেয়ের সাথে ভালো করে কথা বলতে পারতো না। আর সে তখন তার কাজ রেখে তার মেয়েকে গিয়ে আবারও ভিডিও কল দেয়, দিয়ে বলে, মা আমি সরি তোমার কলটি এভাবে রেখে দেওয়ার জন্য। তখন মেয়ে বলে ওঠে, সমস্যা নেই, আমার তো অভ্যাস আছে, তুমি তো আগেও এমন করতে। তারা দুইজন এখন ভালোভাবে ভিডিও কলে কথা বলে। এদিকে ওই এয়ার হোস্টেসের হসপিটালে ডাক পড়ে, আর সে দৌড়ে হসপিটালে চলে আসে। আর হসপিটালে আসার পর সে জানতে পায় তার বয়ফ্রেন্ড কোমা থেকে জেগে উঠেছে, আর সে তার বয়ফ্রেন্ডকে জেগে উঠতে দেখে খুবই খুশি হয়ে যায়। কিন্তু স্পেসে থাকা তার বয়ফ্রেন্ডের ওই আত্মাটি এখনও তাকে কল দিয়ে যাচ্ছে, ভিডিও কল। এদিকে সে তার বয়ফ্রেন্ডকে আবার তার বাসায় নিয়ে যায়, তারা একসাথে সময় কাটাতে থাকে। তাদের আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো তারা দেখতে থাকে। অর্থাৎ বলাই যায় মোটামুটি কিছুটা ভালোই কাটছিল ওদের দুজনের সময় একে অপরের সাথে। এদিকে আমরা দেখতে পাই ওই ওয়ান্ডারল্যান্ডের দুজন কর্মী একটি হসপিটালে আসে। এখানে এই লোকটি অসুস্থ, সে কিছুদিন পর মারা যাবে। আর লোকটির শেষ ইচ্ছা হচ্ছে সে মারা যাওয়ার পর তার পরিবারের সাথে ভিডিও কলে কথা বলতে চায়, প্লাস হচ্ছে সে খুবই সুন্দর একটি জায়গায় থাকতে চায়, হাওয়াইয়ের মতো সুন্দর একটি জায়গায়। আর লোকটি বলতে থাকে, আমি কি এখন থেকেই এই সার্ভিসটি নিতে পারি না, বেঁচে থাকতে সময় থেকেই? তখন ওরা বলে, দুঃখিত স্যার, আপনি বেঁচে থাকতে এই সার্ভিসটি নিতে পারবেন না, আপনি মারা যাওয়ার পরে এটা সম্ভব। এদিকে ল্যাবে গিয়ে যখন লোকটির পিকচার নিয়ে গবেষণা করছিল, তখনই ছেলেটি তার নিজের মাকে দেখতে পায় এই লোকটির পাশে। তখন সে বলে ওঠে, কি ব্যাপার, আমার মা কি করছে এই লোকটির সাথে? তখন তারা দুইজন গবেষণা করে দেখতে পায় যে লোকটির ইয়াং বয়সের ছবি আর এই ছেলেটির বর্তমান চেহারা একদম সেম সেম। তখনই ওরা বুঝতে পায় আসলে এই ছেলেটির বাবাই হচ্ছে ওই বৃদ্ধ লোকটি। এদিকে ওরা দুইজন একটা রেস্টুরেন্টে খেতে যায়। তখন ওখানে তারা ওই বৃদ্ধ মহিলাটিকে দেখতে পায় যে তার নাতির জন্য এই সার্ভিসটি নিয়েছিল। আর মহিলাটি ওদেরকে জানায় ওর নাতির অনেক শখ, খুব ভালো একটি গাড়ি চালাবে, আর ওর নাতিকে ওই গাড়িটি কিনে দেওয়ার জন্য ওই মহিলাটি এখানে কাজ করছে। তো ছেলেটি তার বাবাকে হসপিটালে দেখতে যায়, আর গিয়ে দেখে বেড খালি পড়ে আছে। সে বুঝতে পারে তার বাবা মারা গিয়েছে। তো সে তার বাবার বাড়ি যায়, যেখানে তিনি তার বর্তমান স্ত্রী আর দুই ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন। আর সেখানে সে যাওয়ার পর দেখতে পায় তার বাবা ওই জগৎ থেকে, মৃত্যুর পরের জগৎ থেকে আসলে ভিডিও কলের মাধ্যমে নিজের মৃত্যুর পরের সিনগুলি দেখছে। আর মানুষ এসে তো ভয় পেয়ে যাচ্ছে ওনাকে এভাবে দেখে। রাতের বেলায় সে লোকটিকে ভিডিও কল দেয়, দিয়ে বলে যে আমি আপনাকে কিছু একটা বলতে চাই, কিন্তু বলতে গিয়েও সে লজ্জায় দ্বিধায় বলতে পারে না আসলে সে কিভাবে বলবে। এখন তো লোকটি বেঁচেও নেই, মারা গিয়েছে, সে কিভাবে বলবে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা। তাই সে তার বাবাকে এসব কিছুই বলে না, বরং তার বাবার সাথে কিছুটা সময় কাটায়, একটা গেমস খেলে। দেখেন, প্রতিটা সন্তানেরই কিন্তু বাবার আদর পাওয়ার ইচ্ছা থাকে। ছেলেটি বড় হয়ে গেছে, তারপরও সে তার বাবার সাথে কিছুটা সময় কাটাতে চাচ্ছে।
এইদিকে বাইলি ভিডিও কলে তার মাকে একটি ওড়না দেখায় যেটা তার গায়ে ছিল, দেখিয়ে বলে, মা দেখো তো ওড়নাটা কি অনেক সুন্দর না, আমি আসার সময় তোমার জন্য এরকমই একটি ওড়না নিয়ে আসবো। তখন তার মা আসলে মনের দুঃখে কষ্টে বলে ওঠে, তুমি কি ভাবো আমি তোমার আসার জন্য অপেক্ষা করছি, তুমি কি ফিরে আসতে পারবে? এসব বলে মহিলাটি কলটি রেখে দেয়। আর পরদিন সকালবেলা মহিলাটি ওয়ান্ডারল্যান্ডে কল দিয়ে বলে, আমি এই সার্ভিসটি ক্যান্সেল করতে চাচ্ছি, আসলে এই ভিডিও কলে দেখা বিষয়টি খুবই কষ্টকর। এদিকে বাইলি মিশরের রাস্তায় ঘুরতে বের হয়। দেখো কত সুন্দর একটা সিন, কোরিয়ান একটি মুভিতে এমন একটি সিন দেখতে পাওয়া যেখানে সুন্দর করে মেয়েটি একটি 3 পিস পরে আছে, মাথায় ওড়না দিয়ে আছে, এমন সুন্দর একটি বাজার, আরব বাজার, যেখানে আশেপাশে অনেক হিজাব পরা মহিলারা, টুপি পরা মাথায় পুরুষেরা বসে বিভিন্ন কিছু বিক্রি করছে। এই মুভির এই দৃশ্যগুলি আসলেই মন কাড়া একটি বিষয়। তখন ওয়ান্ডারল্যান্ডের ওই ছেলেটি আবারও তার সাথে এসে বসে কথা বলতে থাকে। দেখো কি সুন্দর করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রুটি খাচ্ছে, যে বিষয়গুলি আসলে কোরিয়ান সিনেমাতে খুবই রেয়ার। ঠিক সেই সময় ছেলেটিকে ওয়ান্ডারল্যান্ড থেকে ডেকে পাঠানো হয়, আর ছেলেটি মেয়েটিকে বলে ওঠে, আমি একটু টয়লেটে যাব, তুমি এখানেই বসে আমার জন্য ওয়েট করো। এটা বলে ছেলে তাড়াহুড়ো করে চলে যায়। তখন ছেলেটি ওয়ান্ডারল্যান্ডে যায়, ফিরে গেলে সেখানকার কর্মীরা তাকে বলে ওঠে, বাইলির যে সার্ভিসটি সেটি আমরা শীঘ্রই বন্ধ করে দিব, তার পরিবারের সদস্য আমাদেরকে ফোন দিয়ে ক্যান্সেল করে দিয়েছে সাবস্ক্রিপশনটি। তখন ছেলেটি দৌড়ে আবার বাইলির কাছে চলে আসে, কিন্তু সে সেখানে বাইলিকে দেখতে পায় না। আর সে বাইলিকে খুঁজতে লাগে যে আসলে বাইলি কোথায়। আর সে বাইলিকে খুঁজে পায় ছোট্ট একটি দোকানে, যেখানে সে বসে বসে বিভিন্ন শিল্পকর্ম দেখছিল আর গান এনজয় করছিল। তখন ছেলেটিকে সে তার পাশে দেখতে পেয়ে ছেলেটিকে বলে ওঠে, গানটি কি সুন্দর না, এই গানটি আসলে আমার মার খুব প্রিয় একটি গান। তখন মেয়েটি বলে ওঠে, আমরা একসাথে নাচবো। এটা বলে সে উঠে দাঁড়ায় আর সে তার ওড়নাটি 2 হাতে নেয়, নিয়ে একা একা নাচতে থাকে। আসলে মিশরের যে সিনগুলো দেখায় সেখানে মেয়েটিকেও খুব সুন্দর লাগে আর সিনগুলো খুবই অ্যাস্থেটিক। এদিকে এয়ার হোস্টেস মেয়েটির ঘুম ভেঙে যায় মাঝরাতে, আর সে উঠে দেখতে পায় তার বয়ফ্রেন্ড অনেকগুলো ছেলে আর মেয়ে নিয়ে পার্টি করছে। আসলে তার বয়ফ্রেন্ড কোমা থেকে ওঠার পর অন্যরকম হয়ে গিয়েছে, যার জন্য সে তার বয়ফ্রেন্ডের সাথে আর হ্যাপিলি থাকতে পারছিল না। তখন সে ওই স্পেসে থাকা তার আগের বয়ফ্রেন্ডের মতোই যে আত্মাটা, সে তাকে ফোন দেয়। ফোন দিয়ে সে তার সাথে কথা বলে। আসলে সে তার সাথে কথা বলেই শান্তি পায়, কারণ তার বয়ফ্রেন্ড আগে ঠিক যেমন ছিল আত্মাটিও এখনও ঠিক তেমনই রয়েছে। সে তার বয়ফ্রেন্ড আত্মাকে বলতে থাকে, তুমি কেন চলে আসছো না, তুমি ইউনিভার্সে কি করছো, আমি তোমাকে অনেক মিস করি। এদিকে বাইলির ছোট মেয়ে তার মা অর্থাৎ বাইলির সাথে কথা বলতে থাকে ভিডিও কলে। তখন তার নানু তাকে বলে, তোমার খাবার রেডি করেছি, খেতে আসো। কিন্তু মেয়েটি খেতে যেতে চায় না। তখন বাইলি বুঝতে পারে তার মেয়ে তার মায়ের কথা একদমই শুনতে চায় না। তখন সে তার মাকে বলে ওঠে, বাইলির জন্য স্কুলের ব্যবস্থা করেছি, সেখানে ওকে ভর্তি করিয়ে দেব, আর আমি আসি বাইলিকে বুঝিয়ে বলবো। তখন বাইলির মা বাইলিকে জানায় সে তার মেয়ে বাইজিয়াকে নিয়ে আগের গ্রামের বাড়িতে চলে যাবে। তখন বাইলির মা বাইলিকে বলে, এখানে আমাদের আর কিছুই নেই। তখন বাইলি বলে ওঠে, কিভাবে কিছুই নেই, আমি আছি না। তখন তার মা রাগে কান্না কান্না অবস্থায় বলতে থাকে, তুমি কি ফিরে আসতে পারবে? আর তার মার এসব কথাতে সে একদমই স্তব্ধ হয়ে যায়, আর তার মাও কান্না করতে করতে রাগে ফোনটা কেটে দেয়। এদিকে ওই এয়ার হোস্টেস মেয়েটি ডক্টরকে গিয়ে সবকিছু জানায়, কিভাবে তার বয়ফ্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, আগের মতো নেই। ডক্টর বলে সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এদিকে মেয়েটি কাজে যাওয়ার সময় তার ফোনটি বাসায় ভুলে রেখে চলে আসে, আর সে বুঝতে পারে যখন সে তার ফোনটি আনেনি, সে তার ফোনটি আনতে চায়। আর স্পেস থেকে তার বয়ফ্রেন্ড তার ফোনটিতে কল দিতে থাকে, আর তার বয়ফ্রেন্ড ফোনটি রিসিভ করার আগে মেয়েটি চলে আসে, এসে ফোনটি নিয়ে নেয়। তো যাওয়ার সময় স্পেসে থাকা বয়ফ্রেন্ডের সাথে মেয়েটি ভিডিও কলে কথা বলতে বলতে যায়, আর ছেলেটি বলতে থাকে, আজকে তোমাদের পৃথিবী খুবই সতেজ আর সবুজ লাগছে বাহির থেকে দেখতে। মেয়েটি যখন মেট্রো দিয়ে যাচ্ছিল তখন সে দেখছিল তার আশেপাশে মানুষজন কতই প্রাণবন্ত, কাপলরা ডান্স করছে, একসাথে বসে বসে ফোন দেখছে, যারা সিঙ্গেল তারা একা বসে বসে গেম এনজয় করছে। কিন্তু আসলে তার লাইফে এখন সুখ শান্তি বলতে কিছুই নেই।
তো মেয়েটি নিজেকে চিল রাখার জন্য ক্লাবে যায়, ক্লাবে গিয়ে খুব নাচানাচি করে আর তার স্পেসে থাকা বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে। তারপর সে বাসায় যখন যায় গিয়ে দেখে তার বিল্ডিংয়ে আগুন লেগে গেছে আর এটা দেখে সে খুবই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তার বয়ফ্রেন্ড ভাগ্যবশত আগে বাইরে বের হয়ে গিয়েছিল। তারপর সে তার বয়ফ্রেন্ডকে জানায় আগামীকালকে সে বার্সেলোনা যাবে। তার বয়ফ্রেন্ড তখন বলে সেও তার সাথে বার্সেলোনা যেতে চায়। এদিকে ওয়ান্ডারল্যান্ডের একজন কর্মী ওই ছেলেটিকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে তোমার সার্ভিসটি ক্যান্সেল হয়ে যাবে। তখন ছেলেটি জিজ্ঞেস করে আমার দাদু কেমন আছে? তখন বলে ওঠে তোমার দাদু মারা গিয়েছে। তখন এই কথা শুনে ছেলেটির মন খুবই খারাপ হয়ে যায়। এদিকে বাইলির মা বাইলির মেয়েকে নিয়ে চলে যায় এয়ারপোর্টে দেশের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু ওখান থেকে ছোট্ট বাইজিয়া পালিয়ে যায়, কারণ সে এখান থেকে যেতে চাচ্ছে না, সে তার মার সাথে দেখা করতে চায়। এদিকে ছোট্ট অবুঝ নাতনিকে খুঁজে না পেয়ে নানু পুরো পাগল হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, কিভাবে কি করবে বুঝতে পারে না, পুরো এয়ারপোর্ট তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এমন সময় বাইলি ফোন দেয়। বাইলি ফোন দিলে তার মা তাকে বলে তোমার মেয়ে বাইজিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে তার মা একদম অবাক হয়ে যায় আর বলে ওঠে বাইজিয়া আজকে কী রঙের জামা পরেছিল? তুমি কি পুলিশকে বলেছো? তুমি পুলিশকে ওর সম্পর্কে বলো। এদিকে এয়ারপোর্টে ওই কেবিন ক্রু মেয়ে আর তার বয়ফ্রেন্ডের মধ্যে মোটামুটি একটু তর্ক বিতর্ক হয়ে যায়। ছেলেটি বলে ওঠে তুমি আমার কাছ থেকে কী লুকোচ্ছ? তুমি কেন ওই ফোনটি রিসিভ করছো না? তখন মেয়েটি চুপ হয়ে থাকে আর সে বলে ওঠে আচ্ছা ঠিক আছে, তুমি নিজেই দেখে নাও আমি তোমার কাছ থেকে কী লুকোচ্ছিলাম। তারপর ছেলেটি ফোনটি রিসিভ করে তো পুরো অবাক হয়ে যায়। সে দেখতে পারে ভিডিও কলে সে নিজেই আছে, আর ভিডিও কলে যে ছেলেটি আছে অর্থাৎ সে নিজেই, আবার সে নিজেই আবার তাকে দেখে অবাক হয়ে যায়। তখন তারা দুজন অবাক হয়ে গেলে ওই ছেলেটাকে জিজ্ঞেস করে তুমি কে? তখন মেয়েটি তাকে বলে ওঠে দুঃখিত, আমি আসলে তোমাকে খুব মিস করতাম যখন তুমি কোমায় ছিলে। আসলে এই দুইটাই সে, অন্য কোনো ছেলের সাথে তার গার্লফ্রেন্ড কথা বলেনি। তো সে আর বার্সেলোনা যায় না, এয়ারপোর্টেই বসে থাকে। আসলে মা তো মাই হয়, মার মতো দুনিয়াতে কেউ হয় না। মা যেখানে থাকুক সন্তানদেরকে নিয়ে সবসময় চিন্তিত থাকে। ঠিক তেমনই এখানে বাইলি, সে এখন একটি মৃত আত্মা, তাও সে তার মেয়ে কোথায় আছে এটা নিয়ে চিন্তা করছে। সে ঘুমিয়ে গিয়ে স্বপ্নে দেখে তার মেয়ে যেন তার থেকে দূরে কোথাও চলে যাচ্ছে, সমুদ্রে চলে যাচ্ছে। সে তার মেয়েকে আটকানোর চেষ্টা করছে, তার মেয়ে তার কোনো কথাই শুনছে না। আর এইসব দেখে তার ঘুম ভেঙে যায়। আসলে সে এখনও সেই মরুভূমিতেই, সেই ওয়ান্ডারল্যান্ডের ড্রিমের মধ্যেই আছে। তারপর সে তার মাকে অনেকগুলো কল দেয়, কিন্তু তার মা কোনো কলই রিসিভ করে না, যার জন্য সে খুবই চিন্তিত হয়ে যায়। আর সে তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলে সে এক্ষুনি চলে যাবে, এয়ারপোর্টে যাবে তার মেয়েকে খোঁজার জন্য। কিন্তু আসলে এটা তো সম্ভব না, যেহেতু সে অলরেডি মারা গিয়েছে, সে তার মৃত্যুর পরের জীবনে আছে। সবাই তাকে অনেক আটকাতে চাইলে সে কারো কথাই শুনে না, সে বরং গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, সে এক্ষুনি তার মেয়েকে গিয়ে খুঁজবে। তো সে তার গন্তব্যে রওনা হয়ে যায়, কারো কথায় কান না দিয়ে সে গাড়ি স্টার্ট করে ফেলে। সে খুব স্পিডে গাড়িটা ছাড়ে এবং গাড়ি চালিয়ে যাওয়ার সময় সে বারবার তার মাকে ফোন দিতে থাকে, কিন্তু তার মা একবারও ফোন ধরে না। তো আসার সময় যে পরিবারটিকে দেখতে পেয়েছিল উৎসাহ, সেই পরিবারটিকে সে আবারও দেখতে পায়। তো সে সাইড দিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে থাকে, কিন্তু সে যতই গাড়ি চালিয়ে যত রাস্তা দিয়ে যাক না কেন, সে বারবার ঘুরে ফিরে এসে এই একই জায়গায় আটকে যায়। সে বারবার দেখতে পায় ওই উটের ফ্যামিলিটি তার সামনে চলে এসেছে। সে বুঝতে পারে না সে কোন গোলক দাধায় পড়ে গেছে। সে আসলে একই জায়গায় বারবার চক্কর খাচ্ছে, যেখানে সে যাচ্ছে একই জায়গায় ফিরে আসছে। কিন্তু অবশেষে সে এমন একটি জায়গায় এসে পৌঁছে যেখানে সে দেখতে পারে মরুভূমিতে যে ধুলোবালির ঝড়টা হয়, সেই ঝড় তার সামনে। কিন্তু আর অন্য কোনো রাস্তা খুঁজে না পেয়ে সে সিদ্ধান্ত নেয় সে এই ঝড়ের মধ্য দিয়ে যাবে। আর সে দ্বিতীয়বার না ভেবেই তার গাড়িটি ঢুকিয়ে দেয় এই রাস্তার ভিতরে। তার চারদিক একদম অন্ধকার হয়ে আসে, মনে হচ্ছে যেন বিদ্যুৎ চমকাচ্ছে, এমন লাল অগ্নিকাণ্ডের মতো শুরু হয়েছে চারপাশে। আর এইদিকে বাইলি যে এইসব করছে এটা বুঝতে পারে ড্রিমল্যান্ডের যে কর্মীরা আছে তারা চেষ্টা করে বাইলিকে থামানোর জন্য, কিন্তু কোনোভাবেই তারা বাইলিকে থামাতে পারছে না, তাদের অপারেটিং সিস্টেম কাজ করছে না।
আর এদিকে বাইলি তার মাকে ফোনে না পেয়ে সে ডাইরেক্ট এয়ারপোর্টে ফোন দেয়। ফোন দিয়ে বলে কেউ যদি তার মেয়েটিকে পায় যেন তাদের কাছে রেখে দেয়। আর এইদিকে বাইলির এসব কর্মকাণ্ডে ওয়ান্ডারল্যান্ডে একদম ঝড় তুফান শুরু হয়ে যায়। ওদের অপারেটিং সিস্টেম কাজ করতে থাকে না। তো বাইলিকে থামানোর জন্য বাইলির পিছন দিয়ে ওয়ান্ডারল্যান্ডের ওই কর্মী ছেলেটিও ওই ঝড়ের মধ্য দিয়ে চলে আসে বাইলির কাছে। সে একদম বাইলির গাড়ির সামনে গিয়ে তার রাস্তা আটকে দাঁড়ায় তার নিজের গাড়ি নিয়ে। আর বাইলি এইসব দেখে অবাক হয়ে যায় যে আসলে কে আসলো। তখন সে জলদি তার নিজের গাড়ি থেকে নেমে বাইলিকেও তার গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে। আর যখনই সে বাইলিকে তার গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে তার গাড়িটি ঝড়ে একদম উড়ে চলে যায়। আর তখন সে বাইলিকে বলে, বাইলি দেখো এটা কোনো বাস্তব জগৎ নয়, তুমি এখান থেকে যেতে পারবে না, তুমি একটু বোঝার চেষ্টা করো, এটা জাস্ট একটি স্বপ্ন তোমার, তুমি মারা গিয়েছো, তোমার মৃত্যুর পরে এটি একটি স্বপ্নের জগৎ তোমার। আর তার মুখ থেকে এসব কথা শোনার পর বাইলির ফিল হয় যে আসলে তো সে মারা গিয়েছে, সে এখন আর জীবিত নেই, সে ফিরে যেতে পারবে না তার আগের লাইফে। তখন তারা ভাবতে থাকে যে আসলে কি করা যায় বাইলির এই কেসটা নিয়ে। তখন তারা বলে বাইলির সকল ডাটা ডিলিট করে দাও। তখন বলে ওঠে তারাই আবার যদি বাইলির ফ্যামিলি তাকে খোঁজে তখন কি করব। তখন তারা বলে তাহলে আমরা ডাটাটা আবার ক্রিয়েট করে নেব, সমস্যা নেই। এইখানে কর্মরত এই মেয়েটির মনে বাইলির জন্য একটি মায়া কাজ করে, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা বাইলির ডাটা ডিলিট করবে না। যার জন্য কিছুক্ষণ পর তাদের পুরো অপারেটিং সিস্টেমটি অফ হয়ে যায়। আসলে এখন তাদের অবাক হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। আর এইদিকে বাইলি ওই দুনিয়াকে অতিক্রম করে চলে আসে মানুষের দুনিয়ায়। সে দেখতে পায় সে ওই এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। আর মরুভূমিতে থাকাকালীন ওর দেওয়া মেসেজটা এয়ারপোর্টের সবার ফোনে চলে যায়। সবাই শুনতে থাকে একটি বাচ্চা হারানোর খবর। আর তখন এয়ার হোস্টেসের যে বয়ফ্রেন্ড এয়ারপোর্টে বসেছিল তার ফোনেও সেম মেসেজটি আসে। আর সে তার পাশে তাকিয়ে দেখতে পায় ব্রাউন কালারের ড্রেস পরা মেয়েটি তার একটু দূরে দাঁড়িয়ে আছে। আর বাচ্চাটি তখনও দৌড়ে পালানোর চেষ্টা করছিল। আর দৌড়ে পালানোর সময় একটি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। আর ঠিক তখনই ওই ছেলেটি গিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। তখন ছেলেটি মেয়েটিকে নিয়ে গিয়ে চুপ করে বসে আর মেয়েটিকে বলে তুমি আমার সাথে বসো, তোমার মা ফোন করেছিল, তোমার মা বলেছে তুমি আমার সাথে বসতে, তোমার মা এসে তোমাকে নিয়ে যাবে। তখন মেয়েটি তাকে জিজ্ঞেস করে আমার মা কি সত্যি তোমাকে কল করেছিল? ছেলেটি বলে হ্যাঁ, তোমার মা সত্যি আমাকে কল করেছিল। যখন মেয়েটি দেখতে পায় তার নানি আসছে, এটা দেখে সে আবার গিয়ে লুকিয়ে পড়ে। আর তার নানি তাকে খুঁজে পেয়ে স্বস্তির শ্বাস নেয়। তখন তার নানি তাকে নিয়ে চলে যেতে চাইলে সে বলে ওঠে না আমি যাব না, আমার মা বলেছে আমাকে অপেক্ষা করতে, মা আসবে। তখন সে তার মাকে ফোন দেয় আর তার মা ফোনটি রিসিভ করে। আর তার মা আসলে এই এয়ারপোর্টেই ছিল। এটা দেখে তারা অবাক হয়ে যায়। মেয়েটি জিজ্ঞেস করে মা তুমি কোথায়? তার মা বলে আমি তো এয়ারপোর্টে। তখন মেয়েটি দৌড়ে দৌড়ে তার মাকে খুঁজতে থাকে, বলে মা তুমি কোথায়, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। আসলে তার মা তার একদম সামনেই ছিল, কিন্তু যেহেতু তার মা মারা গিয়েছে, এখন সে একটি আত্মা, তাই সে তার মাকে আর দেখতে পাচ্ছিল না তার চোখের সামনে, কারণ তাদের দুনিয়া আলাদা। তখন তার মাও তার মেয়েকে খুঁজতে থাকে, যেহেতু সে দেখতে পাচ্ছে ভিডিও কলে সে এই এয়ারপোর্টেই রয়েছে। তখন সে তার মেয়েকে সত্য কথাটি বলে দেয়। সে বলে তোমার মা মারা গিয়েছে। অবুঝ মেয়েটি তার নানির মুখের দিকে তাকায়, তার নানি কান্না করে দেয়। তখন মেয়েটি বলে ওঠে আমি কি ঘুমোতে যাওয়ার আগে 3টি বই পড়তে পারি? আর সে তার মেয়ের এই কথা শুনে খুশি হয়ে যায়। আসলে তার মেয়ে খুবই বুদ্ধিমান ছিল। তারপর বাইলি তার মেয়েকে বলে তুমি তো এখন বড় হয়ে গিয়েছো, তুমি নিজের খেয়াল রাখবে, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করবে, ঘুমাবে, তুমি ঠিকমতো এক্সারসাইজ করবে। তখন বাইলি তার মাকে বলে মা পরের জন্মে তুমি আমার মেয়ে হবে আর আমি তোমার মা হব, তুমি নিজের খেয়াল রেখো, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তার মা তাকে বলে বাচ্চা আমি তোমাকে অনেক মিস করি। তখন সে তার মাকে বলে ওঠে আজকে রাতে আমাকে কল দিও আর কান্না করো না। আর তখন ওদের অপারেটিং সিস্টেম চালু হয়ে যায় অটোমেটিক্যালি। আর এটা দেখে ওরা অনেক খুশি হয়ে যায়। আর এইদিকে এই এয়ার হোস্টেস মেয়েটি ওয়ান্ডারল্যান্ডে কল দিয়ে বলে আমার বয়ফ্রেন্ড কোমা থেকে ফিরে এসেছে, আমি এই সার্ভিসটি অফ করতে চাচ্ছি।
এদিকে এদের দুজনের দূরত্ব যেন কমছে না। ছেলেটি কান্না করে ওর থেকে দূরে চলে যেতে থাকে। তখন মেয়েটি দৌড়ে গিয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওর বয়ফ্রেন্ডকে। এদিকে আমরা এয়ারপোর্টে আবারও দেখতে পাই বাইলি আর ওই ছেলেটির দেখা হয়েছে, যেমনটা মুভির শুরুতে শুরু হয়েছিল। তখন বাইলি ছেলেটিকে বলে, আমি আমার পরিবারের সাথে দেখা করতে এসেছিলাম, আবার চলে যাচ্ছি। তারপর তারা দুজন থেকে বিদায় নিয়ে নেয়। কিন্তু চলে যাওয়ার আগে তারা দুজনের দিকে আবারও ফিরে তাকায়। এমন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক করে দিও। কমেন্ট করে জানাও এক্সপ্লেনেশনটি কেমন লাগলো।